সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে গুঁড়া দুধের রসমালাই রেসিপি শেয়ার করার পর সবথেকে বেশি রিকোয়েস্ট যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে চানার রসমালাই তৈরি করে দেখানোর জন্য, আর সেটা একটু বেশি পরিমাণে। আজকে আপনাদেরকে A to Z একটা পারফেক্ট রেসিপিতে একদম দোকানের মতো স্বাদের রসমালাই তৈরি করে দেখাবো। আর এইভাবে বাসায় রসমালাই তৈরি করলে কেউ খেয়ে বুঝতেই পারবেন না এটা আপনি ঘরে তৈরি করেছেন। একদম পারফেক্ট দোকানের মতো স্বাদে রসমালাই আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর প্রতিদিন এরকমই সমস্ত নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রসমালাই তৈরি করার জন্য প্রথমে ছানা তৈরি করে নিব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে নিয়েছি 2 লিটার পরিমাণ লিকুইড দুধ। এখন দুধটিকে খুব ভালো মতো জাল করে বলক উঠিয়ে নিব। দুধটিকে জাল করতে করতে যখন দুধের মধ্যে বলক উঠতে শুরু করবে, ওই পর্যায়ে আমি এর মধ্যে ভিনেগার মিশ্রিত পানি অ্যাড করে দিব ছানা তৈরি করে নেওয়ার জন্য। আমি এখানে 3 চামচ ভিনেগার আর 4 চামচ পানি একসঙ্গে মিক্স করে এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর অনেকেই কমেন্ট করেন ভিনেগার কি? ভিনেগার চিনি না। ভিনেগার হচ্ছে আমরা আচার সংরক্ষণ করতে যে ভিনেগার ব্যবহার করে থাকি, এখানে আমি ওটাই ব্যবহার করেছি। তো একটা পর্যায়ে দেখা যাবে এরকম পানি আর ছানা আলাদা হয়ে গেছে, তখন দ্রুত এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ছানা হওয়ার পরে কিন্তু আর বেশি সময় ধরে এটাকে জাল করা যাবে না, তাহলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। তো এখন একটি বোলের মধ্যে আমি একটি পরিষ্কার সাদা সুতি কাপড় নিয়েছি। এখন পানি সহ ছানাটিকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। এখন এইভাবে আমি ছানাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন সাদা কাপড় নেওয়ার জন্য, তা না হলে কিন্তু দেখা যাবে যে কালারফুল কাপড় হলে গরম ছানা কাপড়ের কালারটাকে টেনে নিবে। তো এখন এর মধ্যে আমি পানি দিয়ে ভালো মতো এটাকে ক্লিন করে নিব। আর এর কারণে ভিনেগারের টক ভাব ছানার মধ্যে আর থাকবে না। ভালো মতো ধুয়ে নেওয়ার পর এখন আমি ছানাগুলোকে উঠিয়ে নিয়েছি। আর ছানাগুলোকে আমি এইভাবে 3 থেকে 4 মিনিটের মতো একটু ঝুলিয়ে রেখে দিব কোনো উঁচু জায়গায়, এতে করে এক্সট্রা পানিটা ঝরে যাবে। আর যতটা সম্ভব হয় এভাবে হাত দিয়ে একটু চেপে নেবেন। এখন ছানা থেকে পানি খুব ভালো মতো আলাদা হয়ে গেছে। এখন ছানাগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর ছানাগুলোকে হাত দিয়ে খুব ভালো মতো মথে নিয়েছি। আর এখানে একটি কথা বলে রাখি, আপনি ছানাগুলোকে যত সফট করে মাখবেন আপনার মিষ্টি কিন্তু ততটাই পারফেক্ট হবে। ছানা যদি আপনি সফট করে মাখতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মিষ্টিগুলো কখনোই পারফেক্ট হবে না। আপনি মিষ্টির শেপ ভালো মতো দিতে পারবেন না, বা দিতে পারলেও সেটা শিরার মধ্যে দেওয়ার সাথে সাথে ভেঙে ফেটে যাবে। তাই অবশ্যই ছানাগুলোকে সফট মাখনের মতো করে মেখে নিতে হবে। তো এই জন্য একটু সময় লাগবে। তো আমি এগুলোকে খুবই সফট করে মেখে নিয়েছি, এরকম সফট হবে। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে এরপর রসমালাই শেপ দিয়ে নিয়েছি। আপনারা যতটা বড় বা মোটা সাইজের মিষ্টি তৈরি করতে চান ওভাবে এটাকে শেপ দিয়ে নেবেন। তো আমার কাছে মনে হয় রসমালাইয়ের জন্য এটাই পারফেক্ট শেপ। তো একটা হয়ে গেছে, এখন বাকিগুলোকেও সেম ভাবে তৈরি করে নিব। তো সবগুলো রসমালাই শেপ আমি সেম ভাবেই তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছে রসমালাইয়ের জন্য শিরা তৈরি করে নেওয়ার জন্য। শিরা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। দুই কাপ চিনির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 কাপ পরিমাণ পানি। তো আমার কাছে মনে হয়েছে আমি যে পাত্রটা নিয়েছি এটা ছোট হয়ে গেছে, তো এই জন্য আমি একটি বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এখন ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এরপর ভালো মতো জাল করে বলক উঠিয়ে নিব।
আর যখন এর মধ্যে এরকম বলক উঠতে শুরু করবে তখন সাথে সাথে এর মধ্যে রসমালাই শেপগুলোকে দিয়ে দিতে হবে। তো এখন এটাকে ঢেকে আমি 10 মিনিট জাল করব। আর এই 10 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যেতে পারে। এখন ঢেকে অপেক্ষা করব চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে 10 মিনিট। এখন 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু দেখাচ্ছি, দেখুন রসমালাইগুলো কতটা সুন্দর মতো ফুলে গেছে। আর এখন কিন্তু খুব ভালো মতো ভেতরটাও সিদ্ধ হয়ে গেছে। তা এখন এখান থেকে আমি রসমালাইগুলোকে উঠিয়ে নিব। এখন আমি চুলায় আরও একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। এখন এই দুধটাকে ভালো মতো জাল করে নিব। যখন দুধের মধ্যে এরকম বলক উঠতে শুরু করবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আর ফ্লেভারের জন্য দিয়ে দিব এলাচ। এখন এটাকে এভাবে 2 থেকে 3 মিনিটের মতো জাল করব। আর এর মধ্যে চিনি খুব ভালো মতো গলে যাবে। যখন চিনিটা ভালো মতো গলে যাবে আর মালাই এরকম কিছুটা ঘন হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শিরা থেকে উঠিয়ে রসমালাইগুলোকে। আর খুব আলতোভাবে দিতে হবে, না হলে কিন্তু এগুলো নাড়াচাড়াতে ভেঙে যেতে পারে। এখন আলতোভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর ভালো মতো এটাকে 5 মিনিট জাল করব চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে। এখন আমার রসমালাইগুলো হয়ে গেছে, আমি এগুলোকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটি রসমালাই একটু কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে, অসম্ভব সফট হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ মজার, একদম পারফেক্ট দোকানের মতো। এগুলোকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন রসমালাইগুলোকে আমি একটি বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। আমি আপনাদেরকে গরম অবস্থাতে একটি রসমালাই কেটে দেখিয়েছি, এখন ঠান্ডা অবস্থাতেও আমি আপনাদেরকে রসমালাই কেটে দেখাবো। এটা বোঝানোর জন্য যে আমার তৈরি রসমালাইগুলো শক্ত হয়ে যায়নি, একদম সফট আর পারফেক্ট আছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।